বুজুর্গদেরকে আদাব, মুসলমান ভাই বোনদেরকে আসসালামু আলাইকুম। আমি জানি এই বাংলাদেশের মাটিতে আমার সনাতনী ভাই বোনদের সারা বছরের কর্মকাণ্ডের মধ্যে একটাই চিন্তা থাকে, ধ্যান ধারণা থাকে, সেটা কবে মা দুর্গা আসবে, মা দুর্গার সেবা করবেন, মা দুর্গার পূজা করবেন, আবার হৃদয়ের ব্যথা নিয়ে তাকে বিসর্জন দিবেন। সবকিছুই অর্থাৎ দুঃখ, কষ্ট, ভালোবাসা, বেদনা সবকিছু বুকে নিয়ে সারা বছর এই দিনটির জন্য আমার সনাতনী ভাই বোনেরা অপেক্ষা করে। আজকে মহাদেবপুর ইউনিয়নের বন্যা দুর্গা মন্দিরের এই দুর্গা পূজা উপলক্ষে যেসব ভাই বোনেরা উপস্থিত হয়েছেন, আমার সাথে যারা ছবসঙ্গী হিসাবে এসেছেন, এই পূজা মণ্ডপের পূজা উদযাপন কমিটির কর্মকর্তা বৃন্দ এবং আজকের এই মত বিনিময় সভার সভাপতি এবং আমার সামনে যারা সনাতনী ধর্মাবলীর বোনেরা, মায়েরা এবং আমার সন্তানেরা রয়েছেন, সবাইকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি কথা দীর্ঘায়িত করব না। আমি আপনাদের এই মাটির সন্তান। আমার বাড়ি উপজেলা শিবালয়, ইউনিয়ন মহাদেবপুর, গ্রাম মানিকনগর, অর্থাৎ আপনাদের এই ইউনিয়নেরই আমি সন্তান। এই মাটি আর বাতাস আর ধুলোকণায় আমি বেড়ে উঠেছি। আমি শুধু আজকে বলতে চাই, আমার সামনে যেসব মা বোনেরা রয়েছেন তাদের উদ্দেশ্যে একটি কথাই বলবো। আমি জানি না, আমি ধর্ম নিয়ে বড়াই করি না, সবাই পেলে সকল ধর্মের বই কম বেশি করার চেষ্টা করি। আজকে আমাদের পাশে মা দুর্গার যে চিত্র রয়েছে, যে মন্দিরটি রয়েছে, আপনারা তাকিয়ে দেখেন তো সেই মা দুর্গা মন্দিরে কতজন পুরুষ আর কতজন মহিলা রয়েছে। আমার মা বোনদের চিত্রটাই সবচেয়ে বেশি রয়েছে। অর্থাৎ এই পৃথিবীকে যদি শান্তিময় করে গড়ে তুলতে হয়, এই পৃথিবীকে যদি ভালোবাসার পৃথিবী হিসাবে গড়তে হয়, এই পৃথিবীকে যদি আগামী দিনের সুন্দর ভবিষ্যৎ গড়ার জন্য আমার সন্তানদের জীবনটাকে গড়ে তোলার জন্য শপথ নিতে হয়, তাহলে এই দুর্গার সকল চিন্তা ভাবনা থেকেই আমাদের কর্মসূচি বেছে নিতে হবে। কাজে আমার মা বোনদের কাছে আমার একটি আহ্বান থাকবে, আপনাদের দায়িত্ব এই পৃথিবীতে সবচেয়ে বেশি। এই দুর্গা যখন আসবে, এই দুর্গাকে সামনে রেখে আপনারা যখন চিন্তা করেন আপনাদের সংসারে, আপনাদের পরিবারে, আপনাদের ধর্মের সকলে আগামী দিনগুলো শান্তিতে সুখের দিন কাটাবে। পাশাপাশি আমার অনুরোধ থাকবে, আসুন এই দুর্গার এই দ্রব নিয়ে আমরা আগামী দিনে এই বাংলাদেশটাকে একটি শান্তিময়, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি এবং সেই দেশটাকে জন্য আজকে আমার